আমরা বাসায় বসে বসে তাদের ভিডিও দেখে তো শান্ত থাকতে পারি না। কারণ আমরা এমন একটা প্রজন্ম, যেই প্রজন্ম 1952 সালে ভাষা আন্দোলন করেছে, আমরা 69-এর গণঅভ্যুত্থান করেছি, আমরা 1971 সালে মুক্তিযুদ্ধ করেছি। আমরা সেই প্রজন্ম, আমাদেরকে কোনো শক্তি দাবায় রাখতে পারবে না। যখন ন্যায্য কথা বলার সময় আসে, তখন বাংলার ছাত্র সমাজ সবার আগে মাথা তুলে দাঁড়ায় এবং ন্যায্য অধিকারগুলো নিয়ে কথা বলে। আমরা আবারও বলেছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমাদের সরকার আমাদের সমর্থন করেনি প্রথম, যার জন্য আমাদের এই বাংলার পবিত্র ভূমিতে আমাদের ভাইদের রক্ত দিয়ে আজকে বাংলার পবিত্র ভূমি রক্তাক্ত হয়েছে। এই রক্তের বিচার কে দিবে? আমি ঘুমোতে পারি না, আমি এখনো ঘুমোতে পারছি না। যখনই চোখ বন্ধ করি, আমি এখনো শহীদদের রক্তের যে প্লাবন সেটা দেখতে পাই, আমি সাইদ ভাইয়ের মৃত্যুর দৃশ্য দেখতে পাই। এটা কি আমার বাংলা? এই বাংলার স্বপ্নকে আমরা দেখেছি? আমরা যখন গাই আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটা কি সেই বাংলা? আমার সোনার বাংলা কেন রক্তাক্ত হলো? যারা রক্তাক্ত হলো তাদের আমরা বিচার চাই। আমরা চাই, আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে চাই। তবে কেন আমাদের কারফিউ দেওয়া হচ্ছে? আমরা এই কারফিউ চাই না, আমরা চাই সুষ্ঠুভাবে আমাদের ক্যাম্পাসে ফিরে যেতে। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে রয়েছে লালমনিরহাট জেলার পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসনের কর্মকর্তা ব্যক্তিগণ। আপনারা আজকে আমাদের সঙ্গে অনেক সংযত ছিলেন, আপনারা আমাদের সাহায্য করেছেন। কেন সাহায্যতা রংপুরে করলেন না? কেন সারা বাংলায় এত প্রাণ ঝরলো? আপনারা কি সেখানে একটু সংযত থাকতে পারলেন না? কেন ভাই আমাদের ভাইরা কেন মরলো? ভাইয়েরা, এই কষ্ট কোথায় রাখবো আমরা? কোথায়? কেউ তো এই কষ্টের কথা বলে না। আমরা উন্নয়ন চাই, উন্নয়নের পাশাপাশি এটাও চাই আমাদের দেশের ছেলেমেয়েরা, আমরা ভবিষ্যৎ প্রজন্ম যাতে একটা চাকরির নিশ্চয়তা পাই, নিজের জীবন ধারণের নিশ্চয়তা পাই। সেই অধিকারেই তো নেমেছিলাম, আমরা তো অন্য কিছুর জন্য নামিনি। আমরা চাই সোনার বাংলা, পবিত্র বাংলা, যেই বাংলায় আমরা পরিশ্রম করব, দেশকে এগিয়ে নিয়ে যাবো। সেই বাংলায় কেন রক্ত ঝরবে? এই রক্তের হিসাব ভাই দিতেই হবে। আমরা রক্তের হিসাব নিব, রক্তের হিসাব না হওয়া পর্যন্ত আমরা ছাত্র সমাজ কখনো মাথা নত করবো না। ধন্যবাদ সবাইকে। সব দাবিগুলো আমি তুলে ধরছি।